বলা হয় ওই ব্যক্তিকে যারে আল্লাহ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলাচল করতে গিয়া আল্লাহরে পাইতে গিয়া জান্নাত পাইতে গিয়া মানুষকে হেদায়েত করতে গিয়া যেই পরিমাপ এলেমের প্রয়োজন সেই পরিমাপ এলেম যাকে দেওয়া হয় তাকে বলা হয় হাকিম। সুবহানাল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালামকে আল্লাহ সেই পরিমাণ এলেম দিয়েছিলেন, এই জন্য ওনাকে বলা হয় হাকিম। আল্লাহ পরিচয় যেহেতু লম্বা করা যাবে না, আর একটা কথা বলবো, আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 মতান্তর 2,24,000 পয়গাম্বর করে দুনিয়াতে পাঠাইছেন। কোন পয়গাম্বর আল্লাহর কাছ থেকে নবুয়ত চাই নাই, বরং আল্লাহ নিজে নবী হিসাবে নির্বাচন করেছেন। কথা ঠিক কিনা? কোন নবী নিজে ইচ্ছা কইরা নবুয়ত চাই নাই, আল্লাহ নবী হিসাবে নির্বাচন যাদেরকে করেছেন তারাই নবী হয়েছেন। এদের সংখ্যা 1,24,000 মতান্তরে 2,24,000। কিন্তু এমন একজন ব্যক্তি আছে যিনাকে আল্লাহ তাআলা নবুয়তের অফার দিয়েছিলেন, হিকমতের অফার দিয়েছিলেন যে আপনি ইচ্ছা করলে নবুয়ত গ্রহণ করতে পারেন, ইচ্ছা করলে হিকমত গ্রহণ করতে পারেন। এই লোকটাই হলো আমাদের তেলাওয়াতকৃত সূরা যার নামে নামকরণ করা হয়েছে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ উনাকে বলেন, লুকমান আমি তোমারে অপশন দিলাম, নবুয়ত গ্রহণ করতে পারো, ইচ্ছা করলে হিকমত গ্রহণ করতে পারো। হযরতে লুকমান আলাইহিস সালাম নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করলেন। মানুষেরা জিজ্ঞাসা করলো, লুকমান নবুয়তের পাওয়ার তো হিকমতের উপরে, তো তুমি নবুয়ত গ্রহণ না করে হিকমত কেন গ্রহণ করলা? হযরতে লুকমান আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে কোন নবী ইখতিয়ারি ভাবে নবুয়ত চেয়ে আনেন নাই, আল্লাহ নিজে নির্বাচন করেছেন। কিন্তু আমাকে তো আল্লাহ নবী নির্বাচন করে নাই, নবুয়ত নেওয়ার জন্য অফার দিছে। যাদেরকে আল্লাহ নবী নির্বাচন করেছেন এদের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যা। এই জন্য এদের ভুল ত্রুটি হলে আল্লাহ নিজের জিম্মায় সংশোধন করে দেন। আমি যদি এখন ইখতিয়ার গ্রহণ করতাম, এবার নবুয়তের দায়িত্ব বড় কঠিন দায়িত্ব, এই দায়িত্ব যদি ভুল হইতো আল্লাহ আমাকে সংশোধন করতো না, আমি নিজেই সংশোধন করতে হইতো। এই জন্য নবুয়তের দায়িত্ব কঠিন, আমি তা পালন করতে পারবো না। এই জন্য আমি নবুয়তের দায়িত্ব না নিয়ে হিকমতের দায়িত্ব নিলাম। আমার বোঝানো উদ্দেশ্য হলো দুনিয়ার আর কোনো মানুষকে আল্লাহ নবুয়তের অফার দেই নাই, একমাত্র লুকমান আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তের অফার দিয়েছিলেন। বোঝা গেল লোকটা অনেক দামি মানুষ। কথা ঠিক কিনা? এমন একজন লোক দামি মানুষ, ওনার নামে আল্লাহ সূরাটা নির্ধারণ করলেন। পুরা 12 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত একটা রুকু উনার সম্বন্ধে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। মোট 8টা আয়াত, তন্মধ্যে একটা আয়াতের মাধ্যমে লুকমান আলাইহিস সালামের পরিচয় দিয়েছেন। বাকি 7টা আয়াতের মাধ্যমে উনি উনার সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন, 10টা উপদেশের আলোচনা করেছেন বাকি 7 আয়াতে। যেহেতু আমার হাতে এত সময় নাই, এই জন্য 10টা নসিহত নিয়ে আলোচনা করতে পারবো না। মাত্র তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 2টা উপদেশের কথা আলোচনা করেছেন। 2টা উপদেশ নিয়ে আমরা ক্লান্ত থাকবো ইনশাআল্লাহ। আর আমি জানি এই মাত্র সূরা লুকমানের 10টা নসিহতে সংক্ষিপ্ত আকারে আলোচনা হয়েছে, কিন্তু বিস্তারিত আলোচনা হয় নাই। এই জন্য আমি বিস্তারিত আলোচনা করার জন্য মাত্র 2টা উপদেশ নিয়েছি। এমন বিস্তারিত এবং এমন পদ্ধতিতে আলোচনা করব, ইতিপূর্বে আলোচনা হয়তো অনেকে শুনেন নাই। এই জন্য আমি 17 নম্বর আয়াতের মাধ্যমে 2টা উপদেশের আলোচনা করব। এমন কি 2টা উপদেশ? লুকমান আলাইহিস সালাম 5000 বছর আগে উনি উনার সন্তানকে 2টা উপদেশ দিলেন। অথচ আমরা জানি নামাজের কথাটা কোরআনের ভিতরে 82 জায়গায় আসছে। সুবহানাল্লাহ। একবার আল্লাহ নামাজের কথা বললেই নামাজ পড়া ফরজ হয়ে যাইত। সেই 82 বার আল্লাহ নামাজের কথা বলার পরেও লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নামাজের উপদেশ দিলেন। এই উপদেশটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে 5000 বছরের আগের উপদেশ আল্লাহ কোরআনের আয়াত করে উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামত পর্যন্ত উপদেশ হিসাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল উনি এত বড় হাকিম। উনি কি 2টা উপদেশ সন্তানকে করলেন, আল্লাহ এত পছন্দ করলেন মায়ার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনে 17 নম্বর আয়াত বানাইয়া কিয়ামত পর্যন্ত আগত উম্মতের জন্য আল্লাহ উপদেশ হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন। এই উপদেশ 2টা আমরা আগে শুনবো। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম উপদেশ করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো।
দুই নাম্বার ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। দ্বিতীয় উপদেশ, সন্তানরে তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তবে সৎ কাজের আদেশ করতে গিয়া অসৎ কাজের নিষেধ করতে গিয়া বাধা বিপত্তি আসবে, জেল জুলুম নির্যাতন আসবে। এই জেল জুলুম নির্যাতনের বয়ে উপদেশ ছাড়ে দিবা না, বরং আল্লাহর উপর সবর করবা। এই দুইটা উপদেশ দিলেন। উপদেশ দুইটা সহজ না কঠিন? একেবারেই সহজ। এত সহজ দুইটা উপদেশ কিন্তু লুকমান তার ছেলেকে দিলেন আল্লাহ পছন্দ করিয়া কোরআনের আয়াত বানাইয়া মায়ার নবীর উম্মতের জন্য আয়াত বানাইয়া পাঠাই দিলেন। বোঝা গেল উপদেশ দুইটা সহজ হলো, এর ভিতরে গভীর রহস্য লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ। আজকে এই দুইটা রহস্য, আয়াতের রহস্যটা কি, ওই রহস্যটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, আমাকে বলার আপনাদের শোনার তৌফিক দান করো। সবাই বলি আমিন। আলোচনাটা গুরুত্বপূর্ণ না? যদিও আমরা এখন লোক সংখ্যা কম, আমরা গুরুত্ব দিতেছি না, আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। 5000 বছর আগে হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলেন, এখান থেকে বোঝা যায় বাবা সন্তানকে নসিহত করবে, বাবা সন্তানকে উপদেশ দিবে সৎ পথে চলার জন্য, অসৎ পথ থেকে বারণ থাকার জন্য বাবা উপদেশ দিবে। কিন্তু বাংলাদেশের মানুষ, অনেক মুসলমান আব্বা আম্মা আছে যারা নিজেরা সৎ কাজ করে না, অসৎ কাজ থেকে বাসে না, সৎ কাজের জ্ঞান অসৎ কাজের জ্ঞান নিজেরাই রাখে না, সন্তানকে কি উপদেশ দিবে? এখান থেকে 1 নম্বর সবক, ও উম্মতে মুহাম্মদী, তোমরা সৎ কাজের জ্ঞান অর্জন করো, অসৎ কাজের জ্ঞান অর্জন করো, শরীয়ত তোমরা শিখো, কোরআন হাদিসের জ্ঞান তোমরা শিখো, যেন সময়ে তোমাদের সন্তানদেরকে উপদেশ দিতে পারো। লম্বা করে যাব না, একটা ইঙ্গিত দিলাম। এখন লুকমান আলাইহিস সালাম সন্তানকে দুইটা নসিহত করলেন, অর্থাৎ এই দুইটা নসিহত মুফাসসিরিন কেরাম লেখেন চরিত্র সংশোধন করার জন্য। কারণ চরিত্র সংশোধন না হইলে জান্নাতে যাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য নবীরে ওই জমানায় পাঠাইছিল যেই জমানার মানুষগুলার চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল, কথা ঠিক কিনা? মার সাথে ব্যভিচার করত, জীবন্ত মেয়েকে দাফন করে দিত, এমন বর্বর যুগে যাদের চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল, চরিত্র হারা লোকদেরকে নবী আলাইহিস সালাম কোরআনের মাধ্যমে চরিত্রওয়ালা বানাইছেন। সুবহানাল্লাহ। ঠিক চরিত্র ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। এই জন্য এই দুইটা নসিহতের প্রথম নাম্বার হিকমত, চরিত্র সংশোধন করো। এই জন্য চরিত্র সংশোধন করার জন্য দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো নিজের চরিত্র সংশোধন করা, দ্বিতীয় কাজ হলো নিজের চরিত্র সংশোধন করলেই মুক্তি পাওয়া যাবে না, জাতির চরিত্র সংশোধন করার চেষ্টা করা। শুধু নিজের চরিত্র সংশোধন করেই জান্নাত পাওয়া যাবে না, বরং জাতির চরিত্র নষ্ট করতে হবে, জাতির চরিত্র সংশোধন করতে হবে। এই জন্য লুকমান আলাইহিস সালাম বলেন, ছেলে আগে তোমার চরিত্র সংশোধন করো। তোমার চরিত্র সংশোধন করতে হলে আগে তুমি নামাজ প্রতিষ্ঠা করো। 2 নম্বর, তুমি নিজের চরিত্র সংশোধন করলে হবে না, তোমার জাতির মানুষের চরিত্র সংশোধন করতে হবে। এই জন্য তুমি সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এর মাধ্যমে জাতির মানুষদের চরিত্র সংশোধন করতে হবে। সুবহানাল্লাহ। চরিত্র সংশোধন করার মেডিসিন দুইটা, একটা হলো নিজে নামাজ প্রতিষ্ঠা করা, আরেকটা হলো সমাজের মানুষের চরিত্র সংশোধন করার জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, কথা ঠিক কিনা? এখন আসেন, উনি যে এই দুইটা নসিহত করলেন, এই দুইটা নসিহত করলেন, নামাজ প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই দুইটা নসিহতের ভিতরে গভীর রহস্য রয়ে গেছে, কারণ উনি হলেন বড় হাকিম, হিকমতওয়ালা। এই জন্য দেখেন কোন আলেমকে হাকিম বলে না, শুধু একজন আছে হাকিমুল উম্মাত, হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। এছাড়া কোন আলেমের নামে হাকিম লাগা না। কেন? হাকিম মানে অনেক জ্ঞানের অধিকারী, এটা সবাই অর্জন হয় না।
এই জন্য শাইখুল হাদিস বলে, মুহাদ্দিস বলে, হাকিম বলে না। এবার কি রহস্য এটা জানার জন্য আমরা অন্য আরেকটা আয়াতে যাব, ওই আয়াতে কিছুক্ষণ আলোচনা করব, এরপরে আমরা আমাদের এই রহস্যটা কি রহস্যটা বুঝাইবো ইনশাআল্লাহ। এবার আসেন আরেকটা আয়াত, কি কোরআনের তাফসীর, এক আয়াতের তাফসীর আরেক আয়াত। যেহেতু আপনাদের তাফসীর কোরআন মাহফিল, এই জন্য আমি নিয়ত করছি ওয়াজ না তাফসীরই করব ইনশাআল্লাহ। যেহেতু এটা ঐতিহাসিক একটা মাঠ, ঐতিহাসিক তাফসীরের মাঠ। আল্লাহু আকবার। আসেন আমরা সূরা হামিম সিজদা 25 নম্বর পারার 53 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা জাহান সৃষ্টি করেছি। কয়টা? দুইটা। একটার নাম দিয়েছেন আল্লাহ আফাক, আর একটার নাম দিয়েছেন আনফুস। এই দুইটা জাহান সৃষ্টি করেছি। এই দুই জাহানের ভিতরে আমি আল্লাহ অনেক নিদর্শন দিয়েছি, আমার অনেক কুদরত দিয়েছি। এই জন্য ও দুনিয়ার মানুষ, আমার এই দুই জাহানের যেই কোনো একটা নিদর্শন নিয়ে তুমি যদি গবেষণা করো, তাইলে হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে আমি আল্লাহ আছি, আমি আল্লাহ সব কিছু করনেওয়ালা। আমার কোরআন সত্য, আমার নবী সত্য, আমার জান্নাত সত্য, আমার জাহান্নাম সত্য। আমি আল্লাহ 30 পারা কোরআনে যা বলেছি এবং নবী আলাইহিস সালামের উপর যত হাদিস আসছে, সকল হাদিসের মাধ্যমে আমি যা বলেছি সব সত্য। আমি আল্লাহর পরিচয় পেয়ে তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বড় জাহান, দুই জাহানের ভিতরে আল্লাহ যত কুদরত রাখছে, এইগুলা নিয়ে যদি আমরা গবেষণা করি, আল্লাহর পরিচয় পেয়ে যাব। সুবহানাল্লাহ। বেঈমানরাও যদি গবেষণা করে, এরা ঈমান আনতে বাধ্য হবে। ঈমানদাররা গবেষণা করলে ঈমানদারের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আফাক বলতে কি বোঝা? আল্লাহ এক শব্দ কইছে জাহান আফাক, আর এক শব্দ বলছে আনফুস। এবার তাফসীরওয়ালা তার বাসায় লেখে আফাক বলতে বড় জাহান, আনফুস বলতে ছোট জাহান। বড় জাহান এবার আমরা চিনবো, বড় জাহান কাকে বলে, ছোট জাহান কাকে বলে। বড় জাহান বলতে আমরা যে জমিনের উপর আসছি, এটা একটা গ্রহ, পৃথিবী নামক গ্রহ। এটা একটা গ্রহ, এরকম হাজার হাজার গ্রহ আছে। তোর মধ্যে আমাদের পৃথিবী নামক গ্রহের কাছে যে গ্রহটা আছে, এটার নাম মঙ্গল গ্রহ। কি গ্রহ? মঙ্গল গ্রহ। ওইটা আমাদের কাছে, এরপরও পৃথিবী থেকে 3 লক্ষ কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। এরপরে এই গ্রহটা পৃথিবী নামক গ্রহ থেকে হাজার হাজার গুণ বড়। আজকে পৃথিবী নামক গ্রহটাই 1 ভাগ জমিন, 2 ভাগ পানি, 1 ভাগের ভিতরেই 300 উপরে রাষ্ট্র আছে। এখনো পর্যন্ত আমরা খুঁজে বের করতে পারি নাই, কোন বিজ্ঞানীও পৃথিবী নামক গ্রহের এখনো আয়তন বের করতে পারে নাই। এরকম একটা গ্রহ না, হাজার হাজার গ্রহ আছে। পৃথিবী থেকে কাছের গ্রহ ছোট গ্রহ মঙ্গল গ্রহ, এটা 3 লক্ষ কিলোমিটার দূরে, এবং পৃথিবী নামক গ্রহ থেকে হাজার হাজার গুণ বড়। এরকম হাজার 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 গ্রহ মিলে একটা গ্যালাক্সি। সুবহানাল্লাহ। এরপরে এরকম হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা মহা গ্যালাক্সি। এরকম হাজার হাজার মহা গ্যালাক্সি মিলে হইল প্রথম আসমানের নিচে। তাহলে কত জায়গা? তাহলে এই সব কিছু প্রথম জমিনের ভিতরে গাছপালা আছে, নদী নালা আছে, বৃক্ষ তরলতা আছে, মানুষ আছে, দানব আছে, কীট পতঙ্গ আছে। কথা ঠিক কিনা? এই সবগুলা হইল বড় জাহান। শুধু তাই না, প্রথম জমিনের নিচে একটা শূন্যস্থান আছে, এটাও বড় জাহান। এরপরে দ্বিতীয় জমিন, এরপরে দ্বিতীয় শূন্যস্থান, এরপরে তৃতীয় জমিন, এরপরে তৃতীয় শূন্যস্থান, এরপরে চতুর্থ জমিন, এরপরে চতুর্থ শূন্যস্থান, এরপরে পঞ্চম জমিন, এরপরে পঞ্চম শূন্যস্থান, এরপরে ষষ্ঠ জমিন, এরপরে ষষ্ঠ শূন্যস্থান, এরপরে সপ্তম জমিন, এরপরে সপ্তম শূন্যস্থান, 7 জমিন, 7 শূন্যস্থান ও পৃথিবী। 7টা জমিন, 7টা শূন্যস্থান, এটা বড় পৃথিবীর অংশ। সুবহানাল্লাহ। শুধু তাই না, ও দুনিয়ার মানুষ, ভালো করিয়া জানো, 7 জমিন, 7 শূন্যস্থান, এইগুলার রাখা হইছে একটা পাথরের উপর।
এলা বুঝান পাথরটা কি ছোট কথা কনা ছোটনি আমি যে বলছি চেয়ারটা কোথায় আমার চেয়ে বড় আছে যদি ছোট হইতো আমি যে বলছি বুঝছেননি ধাক্কা দিলে ফিরে যেতাম গা বোঝা গেল আমি বলছি আমার থেকে চেয়ারটা বড় তাহলে এই যে বললাম 7 জমিন এক জমিনের আয়তন এই বৈজ্ঞানিকরা বের করতে পারে না 7 জমিন 7 শূন্যস্থানকে রাখা হয়েছে পাথরের উপর বোঝা গেল পাথরটা 7 জমিন 7 শূন্যস্থান চেয়ে বড় কথা ঠিক কিনা এই পাথরটা হলো বড় জাহানের অংশ এরপরে এই পাথরটাকে রাখা হয়েছে একটা মাছের উপর আল্লাহু আকবার তাহলে মাছটা কি স্মরণ ছোট 7 জমিন 7 শূন্যস্থান থেকে পাথরটা বড় এরপরে পাথর থেকেও মাছটা আরো বড় কথা ঠিক কিনা শুধু তাই না ও দুনিয়ার মানুষ 7 জমিন 7 শূন্যস্থানকে পাথরের উপর রাখছে পাথরটা একটা মাছের উপর রাখা হয়েছে মাছটাও বড় জাহান মাছটাকে রাখা হয়েছে পানির উপর তাহলে পানির সংখ্যা আরো বেশি এরপরে পানিকে রাখা হয়েছে একটা প্লেটের উপর বোঝা গেল প্লেটটা আরো বড় সুবহানাল্লাহ শুধু তাই না এই প্লেটটাকে রাখছে আল্লাহ কুদরতি ভাবে হাওয়ার উপর শূন্যের উপর এই শূন্যস্থানকে বলা হয় ফাতাল তাইলে আমরা জমিনের বর্ণনা দিতে গিয়া 6-7 জমিন 7 শূন্যস্থান এরপরে পাথর এরপরে মাছ এরপরে পানি এরপরে প্লেটের নিচে হইল ফাতাল এইটাও বড় জাহানের অংশ আল্লাহু আকবার তাহলে আমরা বড় জাহানের পরিচয় দিতে গিয়া পাতাল পর্যন্ত গেলাম এবার যাইব উপরের দিকে বড় জাহান বলতে কি বোঝা আমাদের উপরে প্রথম আসমান কত দূরে আছে এখনো বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই শুধু তাই না বৈজ্ঞানিকরা বলে আসমানের নিচে অসংখ্য তারকা আছে আমাদের পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় আল্লাহু আকবার পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য আল্লাহু আকবার সূর্যের থেকে এক একটা তারকা আরো লক্ষ লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ শুধু তাই না বৈজ্ঞানিকরা লেখে সবচেয়ে দূরের যেই তারকা এই তারকাটার নাম দিয়েছে তারা কুয়াশার কি নাম দিয়েছে কুয়াশার এই কুয়াশার তারকা আমাদের পৃথিবী নামক গ্রহ থেকে 1000 কোটি মাইল দূরে 1000 কোটি আলোক বর্ষ দূরে এই কথার মানে কি এই কথার মানে হলো এমন কোন যানবাহন যদি আবিষ্কার হয়ে যায় যেই যানবাহন প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়াইতে পারে ওইখানে আবিষ্কার হয় নাই কিয়ামতের আগেও হবে না এমন যানবাহন প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাইতে পারে এমন যানবাহন দিয়ে যদি রওনা হয়ে যাও এরপরও কুয়াশার নামক তারকা পর্যন্ত পৌঁছতে 1000 কোটি বছর লাগবে তাইলে এটাও তো তারকা তারপরও প্রথম আসমানের নিচে তাহলে প্রথম আসমান কত দূরে এটার কোনো হদিস নাই এটাও বড় জাহানের অংশ এরপরে প্রথম আসমান এরপরে শূন্যস্থান প্রথম আসমানটা যত উঁচা শূন্যস্থানটা আরো তত উঁচা সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় আসমান এরপরে দ্বিতীয় শূন্যস্থান এরপরে তৃতীয় আসমান এরপরে তৃতীয় শূন্যস্থান এরপরে চতুর্থ আসমান এরপরে চতুর্থ শূন্যস্থান এরপরে পঞ্চম আসমান এরপরে পঞ্চম শূন্যস্থান এরপরে ষষ্ঠ আসমান এরপরে ষষ্ঠ শূন্যস্থান এরপরে সপ্তম আসমান এরপরে সপ্তম শূন্যস্থান 7 আসমান 7 শূন্যস্থান বড় জাহানের অংশ আল্লাহু আকবার তো তাই না 7 আসমান 7 শূন্যস্থানের পরে আরেকটা শূন্যস্থান এই শূন্যস্থান পাড়ি দিয়ে হযরতে মিকাইল আলাইহিস সালামের অফিস এরপরে আরেকটা শূন্যস্থান এটা পাড়ি দিয়ে হযরতে ইসরাফিল আলাইহিস সালামের অফিস এরপরে আরেকটা শূন্যস্থান এই শূন্যস্থান পাড়ি দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামের অফিস এরপরে আরেকটা শূন্যস্থান এটা পাড়ি দিয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের অফিস এরপরে আরেকটা শূন্যস্থান এরপরে সিদরাতুল মুনতাহা এরপরে আরেকটা শূন্যস্থান এরপরে লৌহে মাহফুজ এরপরে আরেকটা শূন্যস্থান তারপরে আরশে আজিম আল্লাহু আকবার উপরের দিকে আমরা গেলাম আরশে আজিম এই আরশে আজিম পর্যন্ত পুরাটাই বড় জাহান আল্লাহু আকবার তাইলে এই বড় জাহান পরিচয় দিতে গিয়ে নিচের দিকে ফাতাল গেলাম উপরের দিকে আমরা গেলাম আরশে আজিম এই সব কিছু হলো বড় জাহান এই বড় জাহানকে আল্লাহ মাত্র একটা শব্দের ভিতরে পরিচয় দিয়েছে ফিল আফাক আল্লাহু আকবার তাফসীরুল আসে ব্যাখ্যা করলো আল্লাহ তো এক শব্দ কয়ে দিছে পাতাল থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত পুরাটা কি বলা হইছে আফাক তাহলে আমরা একটা জাহান ছিলাম আরেকটা জাহান হলো আনফুস আল্লাহর ভাষায় তাফসীর কারকদের ভাষায় আমাদের ভাষায় অর্থ হলো ছোট জাহান মানে মানুষের দেহ তাইলে 3.5 হাত দেহ মানুষের প্রত্যেকটা মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত এই 3.5 হাত ভুটি হলো আনফুস যারে তাফসীরের ভাষা বলা হয় ছোট জাহান
আল্লাহ আকবার। তাহলে এখন বড় জাহানও চিনলাম, ছোট জাহানও চিনলাম। আল্লাহ তাআলা আবার বুঝাইতে চাইছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার বড় জাহান, পাতাল থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত বড় জাহান, এই বড় জাহানের ভিতরে আমার যত কুদরত আছে, যেই কোনো একটা কুদরতকে নিয়ে যদি গবেষণা করো, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ কোন নাকি? সুবহানাল্লাহ। আর যদি বান্দা তোমার হাতে বড় জাহানের কোনো জিনিস নিয়ে চিন্তা করার তোমার হাতে সময় নাই, তাইলে তোমার 3.5 হাত বুটি, তোমার যে 3.5 হাত বুটি নামক ছোট জাহান, এই ছোট জাহানের ভিতরে হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, যেই কোনো একটা অঙ্গ নিয়ে যদি গবেষণা করো, তাহলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বড় জাহান ছোট জাহান বলে বুঝাইছেন, দুই জাহানের কোন একটা কুদরতকে নিয়ে যদি চিন্তা করো, আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহওয়ালা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এখন আসেন হুজুর, বড় জাহান তো অনেক কিছু আছে, 3.5 হাত বডি, ইডার আল্লাহ জাহান কইছে, ইডার ভিতরে কি আছে? না না না, বড় জাহানের ভিতরে যা যা আছে, এই সব কিছুর নমুনা 3.5 হাত বডির ভিতরে আছে। আল্লাহু আকবার।